আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিভিন্ন জেলায় খাল খনন এবং কাজ চলতেছে ড্রেনের। তো আমাদের এলাকায় কিছু অসাধু কোটিপতি এবং কালী পূজা করে যারা, নামাজ পড়ে না, হজ করে না, যারা আপনার জাকাতও দেয় না, যারা কুরবানিও দেয় না, কিন্তু তারা মুসলমান। সেই অসাধু লোকেরা, তাদের ডাইং আছে, গার্মেন্টস আছে, তাদের ৭-৮টা বাড়ি আছে। তারা কি করেছে ৫০-৬০ বছর যাবৎ এই যে খালের জায়গায় দোকান করে ভাড়া খাইতেছে। তো আমরা কখনো কেউ কিছু বলি না, আমাদের দরকার কি বলার। তো সরকার এখন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে যে এগুলো ভেঙে দিলে সবার জন্য ভালো হবে। তো আমাদের ইউনো মহোদয় আমাদের ডেকেছে, আমরা পঞ্চায়েতের লোক, আমরা এলাকার আসলে সংগঠন করি যারা, তাদের ডেকেছে, বলেছে যে আপনারা থেকে এগুলো আমাদের সরকারের লোক যাবে, ভেঙে দিবে, আপনারা একটু থাকবেন। তো এটা তো আমাদের অন্যায় না বলেন? সরকার থেকে যদি আমাদের কোনো একটা অর্ডার করে, আমাদের তো থাকতে হয়, যেহেতু আমরা সংগঠন করি এবং পঞ্চায়েত কমিটিতে আমরা সবাই আছি। তো আমরা ছিলাম, থাকার পরে যাদের গায়ে লাগলো, যাদের দোকান ভাঙলো, অবৈধ দখলকারী যারা বছরের পর বছর ভাড়া খাইলো, তাদের কি হলো, মানে তাদের সামনে ভেঙে দিল। তাও অর্ধেক ভাঙা বাকি রয়েছে। তারা বারে বাধা দিতেছে। সরকারি কাজে বাধা দেওয়া তো এমনি অপরাধ। তারপরে তারা কি করেছে শুনেন, তারা কতটা ভয়ঙ্কর। তারা আমাদের এলাকায় যারা নেশাগ্রস্ত, তাদের ডেকে নিয়ে গেছে, যারা নেশা খায়, ইয়াবা খায় বা বিভিন্ন নেশা খায়, ডেকে নিয়ে বলছে আমার নাম এবং আরও ২-১ জনের নাম বলেছে যে তাদের ক্ষতি করবি, যত টাকা লাগে আমরা দিব, আর যদি না করস তোদের কিন্তু ওরা পুলিশে ধরাই দিব। মানে ভয়, ওই যে সবাই তো জানেন মাদক অভিযান চলছে, মাদকের বিরুদ্ধে অনেকে কাজ করছে, আমিও করি। তো বলছে যে রে না, কিন্তু তোদের ধরাই দিবে, তোদের কিন্তু ওই যে তোরা ব্যবসা করস, তোরা যে ইয়াবা খাস, তোরা নেশা খাস, তোদের কিন্তু ধরাই দিবে। তো একটা কাজ কর, তোরা ওরে মাইরা ফেলাবি, আর নাহলে বড় ধরনের ক্ষতি করবি, মানে আহত করবি। তো ওরা দেখেন আমাকে কতটা ভালোবাসে। ওরা আমাকে আজকে সকালে ডাক দিছে, বলে আন্টি, কেউ বলে আপা, যে আপনার সাথে কথা আছে। বললাম বলো। ওরা নাম নিয়েই বলছে, যারা ওদের বলেছে তাদের নাম নিয়ে বলেছে। আমি তাদের নাম নিয়ে, যাদের নাম বলেছে তাদের নিয়ে যাব থানায়, যে ওদের মুখ থেকে এই বয়ান দিয়ে আমি মামলা করব। তো দেখেন, সরকার ভেঙে দিবে, অবৈধ উচ্ছেদ করতেছে, সরকারের কাজ সরকার করছে, আমরা এলাকাবাসী ছিলাম, এটাই আমাদের অপরাধ। তো দেখেন দখলদার কারা, অপরাধী কারা, তারা। কারণ তাদের কোটি কোটি টাকার সম্পদ থাকা তারপরও তারা কি করেছে, সরকারি জায়গায় দোকান করে বছর পর বছর ভাড়া খেয়েছে। তো আমরা কোন জায়গায় বাস করি? আরে ভাই, মরতে তো হবে, আজকে হলো মরবো, কালকে হলো মরবো, কিন্তু সত্যের কথা বলবই। দেখেন আল্লাহর কত রহমত আমার উপরে, যে নেশাখোরদের দায়িত্ব দিয়েছে আমাকে মারার জন্য, সে নেশাখোর আমাকে এসে বলে দিয়েছে যে তারা আপনাকে মারার জন্য দায়িত্ব দিয়েছে। তাহলে এটা অবশ্যই আল্লাহর রহমত। আর আমি এলাকার মানুষের সাথে এমন কিছু করি না যে মানুষ আমাকে ক্ষতি করবে কার কথায়। তো যাই হোক, আমার যদি কোনো ক্ষতি হয়, আমার পরিবারকে সবাইকে জানাই দিয়েছি তাদের নাম, যে তারা আমাকে আমার মারার জন্য এই ব্যবস্থা করেছে। তো আমি আগামীকাল যাওয়ার কথা ছিল, আমি যাইনি, আজকে যাব। আজকে গিয়ে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। বাঁচি মরি, হায়াত যতদিন আছে ততদিনে বাঁচবো। আসলে যতদিন আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে না নিবে, কেউ পারবে না আমাকে কাউকে দিয়ে মারাইতে বা আহত করতে। আমার আল্লাহ আমার নসিবে যা লেখা আছে তাই হবে। সেই জন্য আমি সত্যের পথে ছিলাম, আছি, থাকবো। তো ফি আমানিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি। আজকে জুম্মার দিন, দোয়া কবুলের দিন। আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।